বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ান এর 14তম পর্ব। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, পর্ব 14, ইসলামের দৃষ্টিতে সমাজে শান্তির প্রতিষ্ঠা, ইসলামের শান্তির বার্তা। মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 14তম পর্বে এই পর্বে আলোচনা হবে ইসলামের শান্তির মূলনীতি, সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব এবং ইসলামে শান্তির আহ্বান। মাওলানা সাদ কান্দলবি উনি সার্বিক বিষয় নিয়ে তাবলিগ জামাতের বিভিন্ন ময়দানে বয়ান করে থাকেন। ওনার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামাজিক, আধ্যাত্মিক, ইসলামিক প্রতিটি মানুষের জন্য পালন করা বাঞ্ছনীয়। প্রিয় বন্ধুগণ, তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব, যিনি প্রতিটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন, ওনার ভক্ত অনুরাগীরা সারাক্ষণ ওনার বয়ান এবং ওনার আদেশ মেনে চলার অনুপ্রেরণা পাই। প্রিয় বন্ধুগণ, ইসলাম একটি শান্তির ধর্ম। এর প্রতিটি শিক্ষা এবং আদর্শ মানুষের মধ্যে শান্তি, সহমর্মিতা এবং ভালোবাসা প্রতিষ্ঠা করতে সহায়তা করে। ইসলামের মূল লক্ষ্য হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, যাতে সকল মানুষ পরস্পরের প্রতি দয়া, সহানুভূতি এবং সম্মান প্রদর্শন করতে পারে। মাওলানা সাদ সাহেবের বয়ান, তিনি ইসলাম যে শান্তির ধর্ম, কিভাবে শান্তি আনয়ন করতে হয়, কিভাবে এটা শান্তি দেয় এবং ইসলামের অনুসারীরা কিভাবে এই ধর্মকে বাস্তবায়ন করলে আসলেই সমাজ, দেশ এবং দুনিয়া ও আখেরাতে শান্তি পাবে, সেই বিষয়ে আলোচনা করেছেন। প্রিয় বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল আলোচনা। প্রিয় বন্ধুগণ, মাওলানা সাদ সাহেব ওনার বয়ানে বলেন, কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেখানে কোথাও শান্তি আছে সেখানে তার প্রবেশ করার জন্য তোমরা সাদরে প্রবেশ করো এবং আল্লাহর তরফ থেকে শান্তির বার্তা গ্রহণ করো। সূরা ফাতহা আয়াত 26। মাওলানা সাদ সাহেব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শান্তির মর্মার্থ শিখিয়েছেন। তার জীবনে শান্তি প্রতিষ্ঠা ছিল অন্যতম লক্ষ্য। তিনি প্রতিটি মুহূর্তে ওনার সমাজে শান্তি, সহানুভূতি এবং ভালোবাসা ছড়িয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনী আলোচনা করলে আমরা দেখতে পাই কীভাবে তিনি একটি অন্ধকার সমাজে তিনি শান্তির বার্তা, ইসলামের বার্তা ছড়িয়ে দিয়েছেন, কীভাবে মানুষকে কষ্ট যন্ত্রণা সহ্য করে সত্যের দিকে আহ্বান করেন, অনেক নির্যাতন সহ্য করে মহান আল্লাহ পাকের তৌহিদের দিকে আহ্বান করেন। সামাজিক কর্মকাণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড, এমন কোনো জিনিস নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে করেন নাই এবং সাহাবায়ে একরামকে আদেশ দেন নাই। যত ভালো কর্ম, যত সৎকর্ম তিনি করেছেন এবং আমাদেরকে সে বিষয় করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। ইসলামে শান্তি প্রতিষ্ঠা শুধুমাত্র বাহ্যিক অবস্থায় নয়, বরং হৃদয়ের শান্তি এবং আধ্যাত্মিক শান্তির দিকে মনোযোগ দেওয়া হয়েছে। ইসলামের শান্তির বার্তা মানবতার প্রতি দায়বদ্ধতা, আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং সামাজিক দায়িত্বে প্রতিফলিত হয়। আসলেই কি ইসলাম একটি শান্তির ধর্ম, যেখানে শান্তি শুধু পরিবেশে হলে চলবে না, শান্তি থাকতে হবে হৃদয়ের মধ্যে। আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেওয়া উচিত। 5 নম্বরে মাওলানা সাদ সাহেব বলেন, ইসলাম অন্য ধর্ম, জাতি, সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নির্দেশ দেয়।
একে অপরকে মেনে চলার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। এই বিষয়টি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও প্রতিফলিত হয়েছে, যেখানে তিনি প্রতিটি মানুষকে সম্মান মর্যাদা দেখেছেন। আসলেই আমাদের সমাজে, এখনকার সমাজে দেখা যাচ্ছে যে অন্য ধর্মের মানুষকে অবহেলা এবং বিধর্মী, কাফের, মুশরিক বলে একদম নিকৃষ্ট ভাষায় তাদেরকে গালিগালাজ করা হয়। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল কিন্তু তাদের এই আদেশ দেন নাই। তাদের কাছে আমাদের ইসলামের সুন্দর সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে এবং তারা যেন ইসলামের দাওয়াত শুনে ইসলামের দিকে ফিরে আসে, সেই মন নিয়ে তাদেরকে আহ্বান করতে হবে। 6. প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো সে যেখানে থাকে সেখানে শান্তির বার্তা পৌঁছানো। ইসলামের শান্তির মূলনীতি হলো তোমরা অপরের প্রতি শান্তি প্রদর্শন করো যাতে তোমরা শান্তির অধিকারী হতে পারো। মাওলানা সাদ সাহেব ওনার বয়ানে তাবলিগের গুরুত্বটা তুলে ধরেছেন এখানে। যে যেখানে আছে, তাবলিগ শুধু এক মসজিদ থেকে অন্য মসজিদে যাতায়াত নয়, যে যে অবস্থানে আছে সে অবস্থান থেকে তাবলিগ করা সম্ভব। ইসলামের সকল ধরনের অশান্তি এবং বিদ্বেষ থেকে দূরে থাকা এবং সবার মধ্যে শান্তির মনোভাব গড়ে তোলার আহ্বান করা হয়েছে। ইসলামের শান্তির মর্মত্ব হলো যে শান্তি সমাজে ছড়িয়ে দেয় সে আল্লাহর পছন্দের ব্যক্তি। কোরআন এবং হাদিসে শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে অনেক বার্তা পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, তোমরা পরস্পরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো যাতে আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেন। 9. ইসলামের শান্তির শিক্ষা শুধু ব্যক্তিগত জীবন নয়, সামাজিক জীবনেও প্রভাব ফেলে। একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে, অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে এবং সমস্ত মানুষকে শান্তির দিকে আহ্বান জানাতে। ইসলাম তার প্রতিটি ধর্মীয় অনুশীলনে শান্তির বার্তা ছড়িয়ে দেয়। সালাত, নামাজ ইসলামের এক পবিত্র অঙ্গ যা শান্তি এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের মাধ্যমে একজন মুসলিম তার হৃদয়ে শান্তি অনুভব করে এবং পৃথিবী জুড়ে শান্তির জন্য প্রার্থনা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পরস্পরকে সালাম দাও, তাহলে তোমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই কথাটি আমাদের শেখায় যে ইসলামের শান্তি প্রতিষ্ঠা শুরু হয় হৃদয় থেকে এবং এটি কেবল বাহ্যিক নয় বরং আধ্যাত্মিকভাবে অর্জন করা যায়। এটি শুধু ধর্মীয় আচরণ নয়, ইসলামের শান্তি মানুষের হৃদয়ে স্থায়ী স্থানে পরিণত করতে চাইছে, যাতে সমাজে শৃঙ্খলা, সৌহার্দ্য এবং শান্তির প্রতিফলন ঘটুক। ইসলামের শান্তির বার্তা কখনো শেষ হয় না, এটি চিরকাল এবং অনন্ত। আমাদের উচিত ইসলামের শান্তির বার্তা ভালোবাসার মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দেওয়া। প্রিয় বন্ধুগণ, মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 14তম পর্ব আজকে এখানেই শেষ করলাম। আগামীতে 15তম পর্ব নিয়ে আসব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।